আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছর ২৭ রোজায় আমার ছোট ভাই পর্তুগাল থেকে আমাদের সাথে লাস্ট ৪টা রোজা আর রোজার ঈদ পালন করবে, তাই আমরা সবাই ওর জন্য অপেক্ষা করছিলাম। খুবই ঝটপট একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিচ্ছি, সেটা হলো মিনি একটা পুডিং। জাস্ট ব্লেন্ডারে ৩টা ডিম, ১ কাপ দুধ, পরিমাণ মতো চিনি আর একটা পাউরুটি ব্লেন্ড করে নিয়ে ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম। এবার ১৫ মিনিটের মতন পানিতে ভাপিয়ে নিব। এই পদ্ধতিতে পুডিং বানানো খুবই সহজ, কোনো লাম্পস যেন না থাকে, যার কারণে ছেঁকে নিচ্ছি। অপরদিকে রাতের জন্য রান্না চড়িয়ে দিয়েছি। ছোট ভাই ঘন ডাল খেতে পছন্দ করে, তাই ঘন ডাল বসিয়ে দিয়েছি। সামুদ্রিক ওরাতা মাছ ফ্রাই করে নিয়েছি। আমাদের দেশীয় ছড়ি দিয়ে ওরাতা মাছ রান্না করব। এদিকে ফাঁকে এসে ওর বেডটাও ঘুচিয়ে নিয়েছি আমার আম্মুর দেওয়া দেশের চাদর দিয়ে। তো এই তো মাছটা একদম রেডি। এদিকে ইতালিয়ান ভিয়েতা শাকও ভাজি করে নিয়েছি, আর সাথে ঘন ডাল দিয়ে ভিয়েতা শাক। রাতে রান্নাবান্না শেষ করে সামান্য কিছু ইফতারের আয়োজন করে নিচ্ছিলাম। ডালের বড়া কিংবা পেঁয়াজু, যে যেটাই বলেন না কেন। রোজার প্রথম দিকে তো বেশ কয়েকদিন করেছিলাম। রোজার মাঝখানগুলোয় ভাজা পোড়া একটু গ্যাপ দিয়েছিলাম। গরম ভাতের সাথে পেঁয়াজু খেতেও কিন্তু ভারী মজার। এইদিকে পুডিংটাও তৈরি হয়ে গিয়েছে। একদম মিনি একটা পুডিং করেছিলাম। রাতের জন্য আরেকটা আইটেম করেছিলাম, সেটা হলো টমেটোর ভর্তা। তো আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এদিকে ভাইয়ের আসার অপেক্ষা করছি আমরা সবাই। দুপুর ২টায় পর্তুগাল থেকে ইতালিতে ওর ফ্লাইট নামার কথা, আর বাসায় আসতে আসতে প্রায় বিকেল ৪:৩০টার মতো বেজেছে। আমার মেয়ে সারা বারবার বলছিল মামা কখন আসবে। সাহির একটু অসুস্থ ছিল, তাই ওকে স্কুলে পাঠায়নি আজ। আর মেয়েটা স্কুল থেকে এসেই অপেক্ষা করছে ওর মামার জন্য। ফাইনালি আমার ভাই চলে এসেছে, আর বাচ্চাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। তো গিফট গুলো বাচ্চাদের সবাইকে দিচ্ছিল। আমার মেয়ে একটু লজ্জা পায়, তবে একটু টাইম গেলে আবার অ্যাডজাস্ট হয়ে যায়। ওর জন্য সুন্দর কিউট এই ব্যাগটা নিয়ে এসেছে, তার সাথে বেশ কয়েকটা চকলেট নিয়ে এসেছে। তাহিরের জন্য সুন্দর একটা পাজল নিয়ে এসেছে, আর সারার জন্য ক্রাফটের একটা বুক, সাথে এই কিউট ইউনিকর্ন হ্যাটটাও নিয়ে এসেছে। সারা তো এটা পেয়ে মহা খুশি, খুব পছন্দ হয়েছে ওর। ক্রাফট বুকটাও ওর অনেক বেশি পছন্দ হয়েছে। প্রতিদিনই দেখা যায় এই ক্রাফটের বুকটা দুটো করে ডলের ডেকোরেশন করে। ওর মামা বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। ২ বছর আগে যখন এসেছিল তখন দেখেছিল যে সারা ক্রাফট টাইপের কাজগুলো বেশি পছন্দ করে। গিফট পেয়ে সাথে সাথেই বসে গেছে ক্রাফট বানাতে। এদিকে ডলের জন্য ড্রেস কেটে নিচ্ছে। প্রায় ১০ মিনিটের মতন ওর ক্রাফটটা বানানো শেষ। বানিয়েই ঝট করে ওর মামাকে দেখিয়ে দিচ্ছে যে আমি বানিয়ে ফেলেছি। বাচ্চারা দুজনই গিফট পেয়ে মহা খুশি। আর সাহিরও চেষ্টা করছিল ওর মামার সাথে কমিউনিকেট করার। যেহেতু এই বছর রোজার মধ্যে এসেছে, তাই ভাইকে সময় দেওয়া, ইফতার, রান্নাবান্না, বাচ্চাদের দেখা সবকিছু মিলিয়ে অল্প কিছু ভিডিও ধারণ করেছি। ভাইকে সময় দেওয়া আর খাতির আপ্যায়ন করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, ভাইকে নিয়ে এদিকে আমরা ইফতার করতে বসে গিয়েছি। ইফতার শেষে ভারী কিছু খাবার ছিল, যেমন নিহারি, সেটার ভিডিও ধারণ করে নি। ইফতারি শেষে নামাজ টামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করে সবাই মিলে একটু কফি খেলাম। তারপর ভাইকে নিয়ে ছোট্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য আর ওকে ওয়েলকাম করার জন্য ছোট্ট এই মিনি কেকটা কেটে আমাদের এই স্পেশাল দিনটাকে স্মরণীয় করার চেষ্টা। রোজার মাসে আর রোজার ঈদ ছোট ভাই যে আমাদের সাথে করতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্যের। গত বছর আম্মুর সাথে রোজা আর কোরবানির ঈদ পালন করতে পেরেছিলাম, আর এই বছর আলহামদুলিল্লাহ ছোট ভাইয়ের সাথে। এতগুলা বছর কিন্তু একাই ঈদ পালন করেছি। প্রবাসে আমরা যারা পরিবার ছাড়া একা একা ঈদ পালন করি, আমরাই জানি, আমরাই বুঝি এর কষ্টটা কতটুকু। পরিবার দূরে থাকার কারণে আমরা মিছে আনন্দ করার চেষ্টা করি। পরিবার থাকলে ঈদের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। এবার চলেন দেখি সাহিরের প্রতিক্রিয়া। Happy birthday, Sahir. তালি দাও, তালি। এই স্যার এখানে এসো, তালি দাও। ওকে 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 ওকে। তুমি একটু ধরো। To you, happy birthday to Sahir. Happy birthday to you. তোমার বার্থডে। আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে লাস্ট 4টা রোজা কাটাতে পারলাম। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।